সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা ভোট সামনে আসে। লোকসভা ভোটে বীরভূমে নতুন কমিটি, কোর কমিটি ভেঙে ভোটের জন্য 5 জনের কমিটি। বীরভূমের ভোট কমিটিতে অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, বীরভূমের ভোট কমিটিতে সুদীপ্ত ঘোষ ও বিকাশ রায়চৌধুরী, ভোট কমিটিতে আশিস বন্দ্যোপাধ্যায়, নানুর ও কেতুগ্রামের দায়িত্বে কাজল শেখ। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আজকে নতুন কমিটির বৈঠক এবং সেই নতুন কমিটির বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসলো, কিন্তু তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে লোকসভা বীরভূমের 2টো লোকসভা কেন্দ্র, তার মধ্যে কোন কোন বিধানসভায় সমস্যা? দেখো, বীরভূমের 2 লোকসভা যে কেন্দ্র, একটা হচ্ছে বোলপুর, অপর একটি হচ্ছে বীরভূম। এর মধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে 3টি বিধানসভা রয়েছে যা পূর্ব বর্ধমানের সাথে সম্পর্কিত। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংগঠনের, যে বীরভূম জেলা সংগঠনের যে বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠক থেকে হচ্ছে একটি 5 সদস্যের কোর কমিটি তৈরি করে দিয়েছেন, যারা মূলত হচ্ছে 2 লোকসভা কেন্দ্রের দিকেই নজর রাখবে। আমরা জানি যে অনুব্রত মণ্ডল তিনি দীর্ঘদিন ধরে বীরভূমের তিনি সংগঠন দেখতেন এবং 2019 এবং 2021 লোকসভা এবং বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের ভালো ফলের পিছনে অনুব্রত দক্ষ সংগঠক হিসেবে তার যে ভূমিকার কথা বারবার ধরে উচ্চারিত হয়েছিল। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। এই 5 সদস্যের যে নতুন করে কোর কমিটি তৈরি করা দেওয়া হলো, তাদের পাশাপাশি একাধিক জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মূলত এই বিধানসভা কেন্দ্রগুলোতে দেখাশোনা করবেন। এর মধ্যে তোমাকে জানিয়ে রাখবো, সেটা হচ্ছে যে অভিজিৎ সিনহা, যিনি লাভপুরের যিনি বিধায়ক, তিনি লাভপুর, সাঁইথিয়া এবং যৌথভাবে তিনি মৌরেশ্বর, তিনি এটি দেখবেন। একই সঙ্গে হচ্ছে চন্দ্রনাথ সিনহা, তিনি বোলপুর, নলাটি, মুরারই এবং যৌথভাবে তিনি মৌরেশ্বরও দেখবেন। এছাড়া হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি রামপুরহাট এবং হাসন দেখবেন। কাজল শেখের কথা তুমি বললে, নানুর এবং হাসন তিনি দেখবেন। বিকাশ রায়চৌধুরী তিনি শিউড়ি এবং দুবরাজপুর দেখবেন। এছাড়া দুবরাজপুর, যেটা 2021-এ তৃণমূল কংগ্রেস ছেড়ে যায়, সেখানে সুদীপ্ত ঘোষও তিনি এই আসনটি তিনি দেখবেন। এবং প্রত্যেককে বলা হয়েছে আজকে বৈঠকের ক্ষেত্রে যে বীরভূমের সংগঠন নিয়ে অন্তত তৃণমূল কংগ্রেস চিন্তার কোনো কারণ দেখছে না। তবে যে বা যারা দায়িত্ব রয়েছেন, যারা সেখানকার জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদেরকে আরো অনেক বেশি করে গ্রামে যাওয়া, এলাকার মানুষের কাছে যাওয়া, আরো বেশি করে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছানো, এই জড়তা কাটাতে হবে। জড়তা কাটিয়ে তারা যেন প্রত্যেকে পৌঁছন, সেই বিষয়ে আরো অনেকটা সচেষ্ট, আরো অনেকটা সজাগ থাকার নির্দেশ এদিনের বৈঠক থেকে দেওয়া হয়েছে। তো এর মধ্যে হচ্ছে যে বোলপুর যে লোকসভা কেন্দ্র, সেই বোলপুর লোকসভার মধ্যে কেতুগ্রামও রয়েছে, যেটা অবশ্যই পূর্ব বর্ধমানের মধ্যে। তবে যেহেতু বোলপুর লোকসভা কেন্দ্র এবং সেখানে হচ্ছে কাজল শেখ দেখবেন, বাকি যে 2টো আরো সেখানে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 2টো বিধানসভা কেন্দ্র দেখার জন্য পূর্ব বর্ধমানের যারা দায়িত্বপ্রাপ্ত যারা নেতারা রয়েছেন, তাদেরকে সেই গোটা বিষয়টিকে সেদিকে নজর দিতে বলা হয়েছে। ফলে বোলপুর এবং হচ্ছে বীরভূম, তার জন্যই সমস্ত কটা বিধানসভা ভিত্তিক ভাগ করা, সংগঠনের কাজে আরো মনোযোগী হওয়া, প্রত্যেককে বিভিন্ন গ্রামগুলোতে যাওয়া এবং প্রচার করা, এই বিষয়ে তারা যেন সচেষ্ট থাকেন, সেই বার্তা এদিনের বৈঠক থেকে দিয়ে রেখেছেন। আমি সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। ইলেকশনে 5 জনের একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রানা সিং আর সুদীপ্ত ঘোষ 5 জন আছে। এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে তাকে তাকে নিয়ে কাজ করা হবে। সে কিছু কিছু জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, 2 করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলো তাদের দায়িত্বে ইলেকশন হবে। সরাসরি চলে যাবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি অনুব্রত মণ্ডলকে নিয়ে বলছিলেই, কিন্তু এই অনুব্রত মণ্ডলকে নিয়ে কেন সহানুভূতির অবস্থান নিচ্ছেন তৃণমূল নেত্রী? দেখো, প্রথম হচ্ছে যে অনুব্রত মণ্ডলের সাংগঠনিক যে কাজ বা দক্ষতা, তা নিয়ে কোনো সংশয় নেই, তৃণমূলের নেতারা বারবার ধরে বলেন। দ্বিতীয়ত হচ্ছে যে অনুব্রত মণ্ডল 2019-এর লোকসভাতে 2 আসন তিনি ছিনিয়ে এনেছিলেন। 2021-এও তিনি তার থেকে ভালো ফল করেছিলেন বলে অনেকে বলে। তার কারণ হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে যদি দেখতে পাওয়া যায়, তাহলে হচ্ছে বীরভূম জেলার মধ্যে যে শহরাঞ্চলগুলি রয়েছে, সেই শহরাঞ্চলের একাধিক জায়গাতে বিজেপির ফল অত্যন্ত ভালো ছিল। তার মধ্যে সাঁইথিয়া ছিল, দুবরাজপুর ছিল, বোলপুর ছিল, নলাটি ছিল,
শিউড়ি ছিল, এই সমস্ত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করে। তৃতীয়ত হচ্ছে যে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারকে কার্যত এদিনকেও বলা হয়েছে যে তাকে রাজনৈতিক কারণে জোর করে তাকে আটকে রাখা হয়েছে এবং সে দীর্ঘদিন ধরে সে সেখানে থাকবে না। বলে অনুব্রত মণ্ডল যেভাবে তিনি সংগঠন পরিচালনা করতেন সেই সংগঠন পরিচালনার বিষয়টিকে কার্যত মান্যতা দেওয়া হচ্ছে দিনের বৈঠকের ক্ষেত্রে, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকেই বীরভূম জেলার ক্ষেত্রে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত এখনো পর্যন্ত। ফলে অনুব্রত যেভাবে সংগঠন পরিচালনা করতেন, যে বিষয়গুলো দেখভাল করতেন, সেই বিষয়কে সামনে রেখে তার যারা দলের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে আরো অনেকটা বেশি করে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার চেষ্টা, তার দলের যারা নেতারা রয়েছেন তারা যেন তার যে নির্বাচন পরিচালনা করার মতো যে বিষয়গুলো ছিল সেদিকে যাতে সচেষ্ট থাকেন, সেই বার্তাটাও এই দিনের বৈঠকের মধ্যে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে অনুব্রত মণ্ডল সম্পর্কে অনেকটা সহানুভূতিশীল বক্তব্যের কথা এই দিনের বৈঠকের ক্ষেত্রে অন্তত উঠে এসেছে। আমি সঙ্গে থাক, আমি আসছি তোমার কাছে। বীরভূমে লোকসভা আসন দুটি, আর দুটি আসনেই লড়াই। বীরভূম বোলপুরে দুই আসনেই লড়াই, এমনটাই বৈঠক থেকে বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তাহলে কি বহরমপুরের মতো এখানেও জোট সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে? দেখো, শুধু বহরমপুরের ক্ষেত্রে নয়, মুর্শিদাবাদের বৈঠকের ক্ষেত্রে তো বলাই হয়েছিল যে 42টা লোকসভা আসনে একা লড়াইয়ের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেরে রাখতে, এবং 42টা আসনে লড়ার মতো যে সাংগঠনিক জোর বা অবস্থা যে তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা গত কয়েকদিনে স্পষ্ট করা হয়েছে। তুমি যদি দেখো যে গতকালে পাকসার কাছে যে সভা, সেখানেও ইন্ডিয়া জোটের কংগ্রেস এবং বামেদের যে ভূমিকা, সেই ভূমিকাকে একটা অনুযোগ শুনতে পাওয়া গিয়েছিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এবং বীরভূমের মতো জায়গা, সেখানে অঙ্কের প্রেক্ষিতে যে আসন লোকসভাতে তারা রেখেছেন, এবং বিধানসভা ক্ষেত্র হচ্ছে এই জেলার মধ্যে থাকে 11টা বিধানসভার মধ্যে 10টাই তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। পঞ্চায়েত এখানে ভালো ফল তৃণমূল কংগ্রেসের, পুর নির্বাচনে ভালো ফল তৃণমূল কংগ্রেসের। ফলে তারা মনে করছেন এই দুটি জায়গাতে অন্যকে আসন ছাড়ার কোনো জায়গা তৈরি নেই, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ফর্মুলার কথা ইন্ডিয়া জোটের বৈঠকের ক্ষেত্রে বারবার দেওয়া হয়েছিল, যে যেখানে শক্তিশালী, যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী, যে অঙ্কের ভিত্তিতে সেখানে শক্তিশালী, তাকে সেখানে লড়তে দেওয়ার সুযোগ দেওয়া হোক। সেই অঙ্ক যদি বিচার করা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে বীরভূম জেলার মতো জায়গাতে দুটো লোকসভা আসনেই তৃণমূল কংগ্রেস বাকিদের তুলনায় অনেকটাতে এগিয়ে। ফলে সে কারণে এদিনকে উল্লেখ করে দেওয়া হয়েছে যে বোলপুর এবং বীরভূম এই দুটো লোকসভা আসনে লড়াই করার জন্য তৃণমূল কংগ্রেস রয়েছে, এবং তার জন্য যে যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব সেরে ফেলতে বলা হচ্ছে জেলার নেতাদেরকে। তমশ্রী। বেশ আবির। বীরভূমে অনুব্রততেই আস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুব্রত ফিরলে পদ ফেরানোর বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একাধিক বিষয় তিনি তুলে ধরেন। যদি দলের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে সেটা অভ্যন্তরীণ বিষয়, অভ্যন্তরীণভাবে জানাতে হবে দলকে, বাইরে সোশ্যাল মিডিয়ায় সেটা বলা যাবে না। অন্যদিকে অনুব্রতহীন বীরভূমের আজ বৈঠক, আর সেখানে বীরভূমের অনুব্রততেই আস্থা রাখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত ফিরলে পথ ফেরানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।